ভারত দাদাগিরি ফলাতে যেয়ে তাদের ৫টি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান শেষ, প্রথম ধাক্কায় শেষ। ভারত হয়তো গভীর রাতে হামলা চালিয়ে বোঝাতে চেয়েছিল যে তারা কত শক্তিধর একটি দেশ, কিন্তু পাকিস্তান যে প্রস্তুত ছিল এবং পাল্টা আঘাত হানবে এইভাবে কল্পনাও করতে পারেনি। ঠিকই পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের বিমানগুলো নিরাপদে চলে এসছে, কিন্তু ভারতের ৫টা অত্যন্ত ব্যয়বহুল, তার মধ্যে ৩টা রাফাল যুদ্ধ বিমান, যেটা অনেক দামি, ফ্রান্স থেকে কেনা হয়েছিল, সেগুলো ভূপাতিত। রয়টার্স এই খবর দিয়েছে। দর্শক, পাকিস্তানের পক্ষ থেকে ৫টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধ বিমান। সু-30 এবং মিগ-29 যুদ্ধ বিমান সোভিয়েত আমলের তৈরি। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষ দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা ৩৬টি রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে নতুন ২৬টি এলে দেশটির রাফাল যুদ্ধ বিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। এই ২৬ রাফাল যুদ্ধ বিমানের মূল্য প্রায় ৭৪০ কোটি মার্কিন ডলার। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধ বিমান কিনছে নয়াদিল্লি। কিন্তু কি হলো, কালকেই এর মধ্যে ৩টা চলে গেল। বোঝেন অবস্থা। রাফাল যুদ্ধ বিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হয়। রাশিয়ার মিগ-29 জায়গায় নতুন রাফাল যুদ্ধ বিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয়। তারা কালকে একযোগে নৌ, বিমান এবং স্থল বা ৩ বাহিনী সম্মিলিত আক্রমণ করছে গভীর রাতে, যাতে পাকিস্তান প্রস্তুতির সুযোগ না পায়। এর আগে দেখেন কয়েকদিন কিন্তু চুপচাপ ছিল। এই যে বিভিন্ন দেশ বলছিল যে যুদ্ধ করা যাবে না, কোনোভাবেই যুদ্ধ করা যাবে না, একযোগে সবাই না করছে, কিন্তু ভারত কিন্তু চুপচাপ ছিল। তার মানে ভেতরে ভেতরে তারা কখন হামলা চালাবে তার পরিকল্পনা করছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী কিন্তু বলছিল যে ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে হামলা চালানো হবে, যদিও ওই সীমার পরেই হামলা চালানো হলো। কিন্তু হামলা পাকিস্তানের ৬টা শহরের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বলা হচ্ছে যে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে, কিন্তু আসলে তো ভোকাস, বেসামরিক লোকজন মারা গেছে। এখন পর্যন্ত প্রায় ২৬ জন ২৭ জন নারী, পুরুষ, শিশু মারা গেছে। এটা ন্যাক্কারজনক। এটা ট্রাম্প এই কথা শোনার সাথে সাথে বলেছে যে এটা লজ্জাজনক হামলা, কাপুরুষোচিত, রাতের বেলায় ঘুমন্ত মানুষের উপরে হামলা চালানো। এইটা ভারতকে তার যে এখানকার সে একটা দাদাগিরি ফলায় বা এই অঞ্চলের যে সে যে মোড়ল সাজে, এটা মানাইলো? তাই যদি মানাইতো তাহলে এই তাদের কি এমন শক্তিমত্তা দেখাইলো যে প্রথম ধাক্কায় ৫টা যুদ্ধ বিমান নাই। এবং শুধু তাই না, স্থলভাগেও দেখেন পাকিস্তান সাথে সাথেই পাল্টা হামলা চালায় কাশ্মীর কাছাকাছি অঞ্চলে, ভারতের ভেতরে একটা ব্রিগেড ধ্বংস করে দিছে, ১০ জন মারা গেছে। বুঝলেন, একটা সামরিক ব্রিগেড উড়াই দিছে পাকিস্তান। অথচ অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়ে পাকিস্তান কিন্তু পিছিয়ে আছে, কিন্তু পাকিস্তান তো বলছে যে তারা ছেড়ে দেবে না এবং তারা আক্রমণ হইলে পাল্টা জবাব দেবে, তারা আগ বাড়ায় আক্রমণ করে। পাকিস্তান কিন্তু তার কথা রাখলো। ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের ৫টি বিমান, কয়েকটি মানুষ্যবিহীন আকাশযান অর্থাৎ ড্রোন এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। কিছুদিন ধরে পারমাণবিক ক্ষমতাধর ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল, এখন তার যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের যে আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান এবং সেনাবাহিনী এর মধ্যে বদলা নিতে শুরু করেছে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত, ৩৫ জন আহত হওয়ার কথা জানান। যদি এখন টেলিভিশন স্পটে আরও হতাহতের সংখ্যা আরও বেশি বলে জানানো হয়েছে।
অপারেশন সিঁদুর নাম দিয়ে এই হামলা চালানো হচ্ছে। এখন এই হামলা চালাতে যে বিপুল ক্ষয়ক্ষতিটাকে কিভাবে মোকাবেলা করবে, পরবর্তী স্টেপে আরও হামলা চলবে কিনা, নিশ্চয়ই সেটা এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।